জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, চিকিৎসার জন্য ভারত যেতে চেয়েছিলেন জিএম কাদের। ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার আগেই তাকে আটক করে কর্তব্যরতরা। গ্রেফতার দেখানোর কথা জানিয়েছে পুলিশ। এবার নিষিদ্ধ হচ্ছে জিএম কাদেরের নেতৃত্বাধীন দল জাতীয় পার্টি। সোমবার নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিষিদ্ধ হলেন, অবাঞ্ছিত হলেন জাতীয় পার্টি। আওয়ামী লীগের দোসরদের ব্যাপারে দেশবাসীকে সতর্কতা জারি করেছেন। শেখ হাসিনা তো পালানোর জন্য ভারতে জায়গা পাইছে, জিএম কাদের তো পালানোর জন্য কোনো দেশের জায়গাই পাবেন না। জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল দলটি। জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চায় জামায়াত, এনসিপি। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে জাতীয় পার্টি জাপাকে নিষিদ্ধ করার সম্ভাবনাকে ঘিরে। সম্প্রতি জার্মান আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনের সূত্র ধরে স্পষ্ট হচ্ছে, বাংলাদেশের রাজনীতি এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। 3 মাস আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এবার জাতীয় পার্টি জাপাকে নিষিদ্ধ করার দাবি ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে রাজপথ এবং হয়ে উঠছে আলোচনার কেন্দ্রবিন্দু। আবার জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর, যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টাটা ব্যর্থ হয়েছে, তো জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে। কিন্তু এরা জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী। অবশ্যই আমরা মনে করি জাতীয় পার্টির কোনো অধিকার নাই বাংলাদেশের রাজনীতি করার। জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। কারণ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যখন ভারতে গিয়ে বৈঠক করেছেন, তিনি কিন্তু ওখান থেকে এসে বলেছে যে কি নিয়ে বৈঠক করা হয়েছে এবং কি নিয়ে আলোচনা হয়েছে সেটা ভারতের অনুমতি ছাড়া কিছুতেই বলা যাবে না। তার মানে কিন্তু এটাই বোঝায় জাতীয় পার্টি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে না, ভারতের জন্য রাজনীতি করে। এবং ছাত্র জনতা যখন রাজপথে নেমে আন্দোলন করেছে, তখন কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছে এবং তখন কিন্তু এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এই ছাত্র জনতাকে নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা করেছে। এবং শেখ হাসিনার মতন কিন্তু এই জিএম কাদের ভারতে পালাতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, ভিডিও শুরুতে শিরোনাম কিছু অংশ দেখেছেন, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকি। অবশ্যই আমরা মনে করি জাতীয় পার্টির কোনো অধিকার নাই বাংলাদেশের রাজনীতি করার। জাতীয় পার্টি শুধু এই গত 16 বছর ধরে দালালি করে নাই। 90-এর পরাজিত শক্তি তারা। 90-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল, কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলো আপোষ করেছিল, ফলে ত্রিদলীয় জোটের রূপরেখা ব্যর্থ হয়েছিল এবং এরশাদকে আবার পুনর্বাসনের জায়গা করে দিয়ে যেই ভুল রাজনৈতিক দলগুলো করেছিল, বাংলাদেশের জনগণের সাথে যেই বেইমানি তারা করেছিল, 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা সেই সুযোগ দিব না। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে সহযোগী যত দোসর রয়েছে এবং যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের সবাইকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে এবং বাংলাদেশে আদালতে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এর কোনো বিকল্প নাই। ফলে আমরা আশা করব দেশ যাতে অস্থিতিশীলতার জায়গায় না যায়, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। বাংলাদেশের সংস্কারও হবে, নির্বাচন হবে, নতুন সংবিধান হবে। এটা জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি। সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা দেশের এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকুন। এমন কোনো শক্তিকে সহায়তা করবেন না, সমর্থন দিবেন না যারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। অনেক রক্তের বিনিময়ে, অনেক সংগ্রামের বিনিময়ে আমরা আজকের এই পরিস্থিতিতে এসেছি। আমরা নুরুল হক নূরের সুস্থতা কামনা করি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তর মাধ্যমে বিচার হবে, এটা আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ। অবশ্যই আমরা মনে করি জাতীয় পার্টির কোনো অধিকার নাই বাংলাদেশের রাজনীতি করার। ঘোষণাপত্র সহ অন্তর্বর্তী সরকার বিভিন্ন জায়গায় বলেছে 3টি নির্বাচন অবৈধ। ফলে এই 3টি নির্বাচনকে বারবার বৈধতা দিয়েছে কারা? জাতীয় পার্টি। এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে জাতীয় পার্টি। বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। ফলে কোন বিবেচনায় তারা আর এই বাংলাদেশের রাজনীতি করবে? এই বাংলাদেশের মাটিতে হয় জাতীয় পার্টি থাকবে, না হলে আমরা থাকবো। আমাদের রক্তে আগুন জ্বলছে, তা আগুন ধরিয়ে দিয়েছে। এই আগুন বাংলাদেশের মাটিতে
জাতীয় পার্টিকে উৎখাত না করা পর্যন্ত এই আগুন আমাদের নিভবে না। প্রত্যেকটি সহযোদ্ধার শরীরে আগুন ধরে দিয়েছে, আগুন জ্বলছে, আমরা হাসপাতালের বেডেও থাকতে পারছি না। আমার সহযোদ্ধা ভিপি নূরের গায়ে যেভাবে তারা আক্রমণ চালিয়েছে, রক্তাক্ত করেছে, এক সেকেন্ড এটা দেখে আর স্থির থাকার সুযোগ নেই। আমাদের সাথে বিএনপি জামাতও সংহতি জানিয়েছেন, তারাও বলেছেন আমরা সম্মিলিতভাবে আগামীকালকে রাজপথে নামবো, আগামীকালকেই জাতীয় পার্টির কবর রচনা করা হবে। সুতরাং প্রিয় বন্ধুগণ, গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত সহ প্রত্যেকটা দেশপ্রেমিক দলকে আহ্বান জানাবো, আসুন এই ভারতীয় রয়ের দালাল, এই আওয়ামী লীগের পৃষ্ঠপোষক, এই 14 দল জাতীয় পার্টির কবর রচনা আগামীকালকে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা এই জাতীয় পার্টির কোন আস্তানা এই বাংলার জমিনে আর রাখবো না ইনশাআল্লাহ। আমার পা ভেঙছে, পায়ে 7টা সেলাই লাগছে, তারপরেও আমি বলতে চাই আমি ছুটে এসেছি। আমরা আমাদের গায়ে যে আগুন জ্বালিয়ে দিয়েছে জাতীয় পার্টি, এই আগুন যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির প্রত্যেকটা আস্তানা এই ঢাকা শহর থেকে উৎখাত করতে পারি, এই আগুন নিভবে না বন্ধু। বিপ্লবের এক একটা সহযোদ্ধা যারা আমাদের রয়েছে, তারা কোন দল করে কোন মতের এটা দেখার বিষয় নয়, এরা বিপ্লবের পক্ষের শক্তি, এটাই বড় কথা। তাই প্রিয় ভাইরা, মিডিয়ার মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি, আগামীকালকে আপনারা নামুন বেলা 11টায়, দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা শহরে নামুন এবং জাতীয় পার্টি এই সন্ত্রাসবাদী খুনি হাসিনার দোসরদের আস্তানা এই বাংলার মাটি থেকে উড়িয়ে দিন, উচ্ছেদ করুন। এগুলো সন্ত্রাসীদের আস্তানা, এসব আস্তানা থেকে বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে আক্রমণ চালানো হয়। ভিপি নূরকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়েছে। তারা জানে ভিপি নুরুল হক নূর যদি এই বাংলাদেশে জীবিত থাকে, তাহলে ওই আওয়ামী দোসর ভারতীয় দালাল রয়ের এজেন্টদের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হবে না। এই জন্য তারা পরিকল্পিতভাবে ভিপি নূরদের হত্যা করার জন্যই আজকে এই হামলা চালিয়েছে। আমরাও শেষ দেখা আমরা ইনশাআল্লাহ আগামীকালকে দেখেই ছাড়বো। আগামীকালকে আমাদের খেলা হবে ডু অর ডাই, হয় আমরা থাকবো নয়তো ওই জাতীয় পার্টির মুনাফেক ওই ভারতীয় দালাল রয়ের এজেন্ডা থাকবে। ডিজিএফআইয়ের সাথে জাতীয় পার্টির দেন দরবার চলছে। জাতীয় পার্টিকে ডিজিএফআই আগামীতে বিরোধী দল বানাতে চায়। এই জন্য এই ডিজিএফআই গতকাল সেনাবাহিনীর মাধ্যমে জিএম কাদেরকে প্রোটেকশন দিয়েছে। জিএম কাদেরকে বলতে চাই, পিঠের চামড়া থাকবে না। এই যদি ডিজিএফআই ইন্ধনে আবারও রাজপথে নামো, তুমি যদি নির্বাচন করার চেষ্টা করো, জনগণ কিন্তু ডাব ভাঙা জবাব দিবে। ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, ডিএসপি বলেন, গোয়েন্দা সংস্থা, আপনাদের খেলার দিন শেষ, এখন জনগণ খেলবে। আগামীতে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচন নিয়ে তাল বাহানা চলবে না। আমরা লক্ষ্য করছি ডিজিএফআই তাল বাহানা করে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চক্রান্ত করছে। এই চক্রান্ত জনগণ রুখে দিবে। আমি আবারও বলছি, যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে। ডিএমপি কমিশনার আমাকে ইতিমধ্যে জানিয়েছে যে পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। আমি আবারও বলি, আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে, পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। লাল শার্ট পরিহিত যে ব্যক্তি, সে সম্রাটের উপর হামলা করেছে, নুরুল হক নূরের উপর নয়। নুরুল হক নূরের উপর সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী তারা হামলা চালিয়েছে। জাতীয় পার্টির বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে পরামর্শ দিয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ। দলটি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে বলেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপিও প্রায় একই ধরনের পরামর্শ দিয়েছে। তারা জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম স্থগিত করতে বলেছে। তবে জাতীয় পার্টি বা আর কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিরোধিতা করছে বিএনপি। দলটি বলেছে তারা আর কোনো রাজনৈতিক দল বা তাদের কার্যক্রম নিষিদ্ধ চায় না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা 3টি দলের বক্তব্য শুনেছেন। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। ডক্টর ইউনূস বলেছেন, নির্বাচনের কোনো বিকল্প নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে দেশে নির্বাচন হবেই। গতকাল রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে দলগুলো তাদের অবস্থান জানান বলে বৈঠকে সূত্র এ তথ্য জানিয়েছেন। জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় জামায়াত।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন